আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার আগে প্লেব্যাক করার জন্য তুই কিভাবে রাজি হয়ে গেলি? আমার কথা একবারও মনে পড়লো না? একবারও না? আমাকে এমন কোনো একটা ব্যবস্থা করতে হবে যাতে স্যার আমাকে দিয়ে রেকর্ডিংটা করাতেই না পারে। ম্যানেজার আরশি থেকে গায়িকা আরশি হলি, অভিনন্দন জানাবো না? তুই কি করে জানলি দিদি? লুকিয়ে লুকিয়ে আমার পিঠে ছুরি মারবি আর আমি সেটা জানতেও পারবো না। এই না 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 দিদি, তোর কোথাও একটা ভুল হচ্ছে। এই নাটক করিস না তো। সুপ্রতিম বাবু আমাকে নিজে ফোন করে বলেছেন আমি ওই গানটা আর গাইছি না। কি? তোকে বাদ দিল মানে কোথা থেকে? ন্যাকামো করিস না তো। তোকে সেদিনকেই বলেছিলাম আমার একটা রেকর্ডিং আছে, ভেবেছিলাম ফাইনাল হলে তোকে বলবো, কিন্তু বুঝতে পারিনি জানিস এইটুকুনি কথাতেই তুই আমাকে কাঠি করার প্ল্যান করে নিবি। হাঁ করে তাকিয়ে আছিস কি আমার দিকে? তুই জানতিস না শুভ পরিণয় মধুমণি লিপের আমার একটা সোলো গান গাওয়ার কথা? আরে নিশ্চয়ই জানতিস, তাই জন্য তো এমন করে কাঠি করার প্ল্যান করলি যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এক কথায় সুপ্রতিম বাবু আমাকে রিপ্লেস করে তোকে গান গাওয়ার সুযোগ করে দিলেন, তাই না? না 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 দিদি, না না দিদি 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 আমার বিশ্বাস কর, তুই তো আমাকে ফাইনাল কিছু জানাসনি। বল, আমি জানতাম না তুই করছিস সেটা। আরে আমার গান গাওয়ার ইচ্ছেই ছিল না, সাক্ষ্য আমাকে এমন জোর করলো। দিদি বিশ্বাস কর আমি জানতাম। তো সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বউ, তুই ভেতরের লোক, তোর কাছে এইসব খবর আগের থেকেই থাকে। এখন তো স্ট্যাটাসটাই আলাদা আরশি। তুই কি বলতে চাইছিস? তুই জানতিস না? আর এমনি এমনি এই গানটা গাইবার সুযোগ তুই পেয়ে গেলি? দিদি আমি তো তোকে সেটাই বলতে যাচ্ছিলাম, তুই তো কিছু শুনছিসই না। আমি শুনবো না, তোর কাছ থেকে আমি কোনো কথা শুনবো না। আমি তোকে একটু বিশ্বাস করি না। যে মেয়েটা কোনদিন তানপুরা ধরেনি, গান নিয়ে রেওয়াজ করেনি, সে এমনি এমনি প্লেব্যাক করার সুযোগ পেয়ে গেল আর আমি বাদ। যে সুপারস্টারকে বিয়ে করেছে বলে বরের ক্ষমতাকে ইউজ করে তুই আমার সাধনাকে নষ্ট করে দিলি আরশি। তোর তোর বুক কাঁপলো না? এত লোভ তোর? আর তোর যদি গায়িকা হবার শখই ছিল তাহলে সাধনা করলি না কেন? গান নিয়ে কেন এগোলি না আরশি? দিদি এই ভুলভাল এক্সকিউজ দিস না তো আরশি। অ্যাটলিস্ট এখন স্বীকার কর যে তুই পরিশ্রম করতে চাস না, কিছুই না করে শুধু গুট্টা খাওয়ার লোভ তোর। আর এখন তো সুপারস্টারকে বিয়ে করে নিয়ে পোয়া বাড়ো। আর এই কুড়িটা জোগাড় করতে গিয়ে তো তোকে কোনো পরিশ্রম করতে হয়নি। কোথায় একটা ফটো ছাপলো, ব্যাস হয়ে গেল। ফোকটে বিয়ে হয়ে গেল, একটা বর পেয়ে গেলি, হয়ে গেল, একটা বর পেয়ে গেলি, ব্যাস, একটা বর পেয়ে গেলি। এবার জীবনে যা যা শখ আছে সেগুলো তুই পূরণ করে নিবি। কিন্তু এটা ভাবতে পারিনি জানিস তো আরশি, সেই শখগুলো আমাকে মেরে ফেলে তুই পূরণ করবি। এতটুকু বিশ্বাস তোর উপর রেখেছিলাম বোন। দিদি তুই সদ্য আঘাত পেয়েছিস বলে তুই কিন্তু জানিস না কি বলছিস। কোনো অসুবিধা নেই, তুই বল, তোর যত রাগ আছে আমার উপর উগড়ে দে, আমি সব শুনে নেবো। কিন্তু প্লিজ দিদি একটু বিশ্বাস কর আমাকে। আমি জানতাম না গানটা তোর গাওয়ার কথা ছিল। আমি যদি একবার জানতে পারতাম। মিথ্যে কথা আরশি, মিথ্যে কথা। জীবনে যখন যা কিছু করতে গেছি তাতে তুই বাধা দিয়েছিস, হিংসা করেছিস। ভালোবেসে কাউকে বিয়ে করতে গেছি তাতে বাধা দিয়েছিস, গান গাইতে গেছি তাতে বাধা দিয়েছিস। আরশি তুই জানতিস না আমি কেমন ভাবে সারাটা জীবন এই গানের জগতে একটা বড় ব্রেক পাওয়ার জন্য অপেক্ষা করেছি, তাতে দাঁত চেপে পরিশ্রম করেছি তার জন্য। মা বাবা বাড়ির লোক সবাই জানে। তুই জানতিস না আমার আগে প্লেব্যাক করার জন্য তুই কিভাবে রাজি হয়ে গেলি? আমার কথা একবারও মনে পড়লো না? একবারও না? আরে দিদি আমি তোকে বোঝাবো কি করে? দিদি আমি বাজরংবলীর দিব্যি দিয়ে বলছি, বিশ্বাস কর তুই পুরো সিচুয়েশনটা জানিস না দিদি। আমি এমন একটা পরিস্থিতিতে ছিলাম, আমি না করার মতো জায়গায় ছিলাম না দিদি। আমি তাও যদি জানতাম আমি তোকে রিপ্লেস করতে চলেছি। আমাকে রিপ্লেস করতে চলেছিস মানে? তার মানে আমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে রিপ্লেস করে দিতিস? তার মানে তুই নিজেই স্বীকার করলি তুই একটা স্বার্থপর মেয়ে। তার মানে নিজের আখের গোছানোর জন্য অন্যের গলায় কোপ মারতে তোর একটু অসুবিধা নেই। ছি আরশি, ছি। আমি কতবার ভেবেছিলাম জানিস আমাকে বোনের সাথে সম্পর্কটা ঠিক করে নিতে হবে, কিন্তু তুই আজকে যা করলি এরপর থেকে তোর আর আমার সম্পর্ক কোনো দিন ঠিক হবে, কোনো দিন ঠিক হবে, কোনো দিন। কি করলে এটা বজরংবলী? কি করবো এবার আমি? জানতাম আমি গান গাইলে দিদির ইনসিকিউরিটি হবে, ও কিছুতেই মানতে পারবে না। ও দিদিমণির বলা কথাগুলো এখনো ভুলতে পারেনি, ও ভয়ে আছে। সেখানে ওর জায়গায় আমি গাইছি শুনলে
গান করবো না কেউ বুঝছে না আমার অবস্থাটা। না 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 না, আমি এটা করতে পারবো না। আমার না নাম, খ্যাতি, যশ, প্রতিভা সবকিছু চুলোয় যাক। আমি চাই না কিচ্ছু। আমি চাই আমার পরিবারের মুখে যাতে হাসি ফোটে, বাস। আমি আর কিচ্ছু চাই না। কিন্তু বজরংবলী, আমি যদি এই গানটা গাই সেটা তো কোনোভাবে সম্ভব না। আমি গানটা গাইলে আমার পরিবারের মানুষজন ভালো থাকবে না। আমার সাথে আমার দিদির সম্পর্ক কিছুতেই ঠিক হবে না বজরং, কিছুতেই না। কি করবো আমি? আমি কিছুতেই গানটা গাইবো না। আমি গানটা গাইতে পারবো না। আমি কি করবো? স্যার তো কথা দিয়ে ফেলেছেন ওদেরকে। এদিকে দিদি, তাহলে আমাকে এমন কোনো একটা ব্যবস্থা করতে হবে যাতে স্যার আমাকে দিয়ে রেকর্ডিংটা করাতেই না পারে। বাহ, ভেরি গুড মধুবনী, রিয়েলি ভেরি গুড। একেবারে পারফেক্ট চাল চেলেছো। আরশিকে এভাবেই কন্ট্রোলে রাখতে হবে। ওকে যদি একটু লুজ দেওয়া হয় তাহলে সাক্ষ্যকে ধরে একেবারে পাকাপাকি একটা জায়গা করে নেবে। আর সেটা যদি একবার হয়ে যায় মধুবনী, তাহলে কিন্তু আরশিকে কন্ট্রোল করাটা খুব মুশকিল হবে। দেখো, আরশিকে আমি যেটুকু চিনেছি, আরশি গানটা গাইবে না। বিকজ ওর নিজের কাছে ইমেজটা খুব ইম্পর্টেন্ট। ওকে কেউ একজন একটুখানি ডিসঅনেস্ট বলে দিলে ওর মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়। সো ও নিজের দিদির কাছে নিজের ইমেজটা ঠিক রাখার জন্য গানটা গাইবে না। আর তাহলেই সাক্ষ্য ওকে ভুল বুঝতে বাধ্য হবে। মধু, তুমি ঠিক রাস্তাতেই আছো, স্টেপ বাই স্টেপ এগোচ্ছ। তুমি প্রথমে ওর উইকনেসটা পয়েন্ট আউট করেছো। গুড, ভেরি গুড। এটাকে বেস করে তুমি ওর দিদির সঙ্গে ওর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পেরেছো। দ্যাটস এগেইন ভেরি গুড। এবং এটার জন্যই আরশি আর সাক্ষ্যর মধ্যে একটা ঝামেলা তৈরি হবে। তোমার প্লট তো রেডি। But what next? কিছু ভেবেছো? মধু, এসব ঝামেলায় সাক্ষ্যর আরশির ওপর অভিমান হবে, তারপর ম্যাক্সিমাম 1 দিন 2 দিন 7 দিনে মিটেও যাবে। তারপর তুমি আবার একটা নেক্সট চান্সের জন্য ওয়েট করবে নাকি? মধু, তোমাকে একটা পার্মানেন্ট ড্যামেজ করতে হবে। ইয়েস আন্টি, আই নো দ্যাট। তুমি একদমই মনের কথা বলেছো আন্টি। সত্যি আমিও রোজ দিন আর এই টেনশনটা নিতে পারছি না।